নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হেসেলে সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকের করব ঝিঙে চিংড়ি দিয়ে আর সর্ষে ফোড়ন দিয়ে ঝিঙের ঝাল। তাহলে কিভাবে রান্নাটা করি দেখে নেওয়া যাক। আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি, এবার চিংড়িটাকে কেটে নেব। আমি কিভাবে চিংড়িটাকে কাটি চলো দেখে নেওয়া যাক। আমি কাঁচির সাহায্যে আমি চিংড়িটা কেটেছিলাম, তোমরা পারলে বটির সাহায্য নিয়েও কাটতে পারো। ঠিক এইভাবে আমি কেটে নিয়েছিলাম। আর চিংড়ির ঠিক এই জায়গাটাতে কালো সুতোর মতো একটা পদার্থ থাকে, সেটা ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমার চিংড়ি কাটা হয়ে গেছে। আর এবার নুন হলুদ মাখিয়ে আমি চিংড়িটাকে রেখে দেব। আর আমি এখানে ঝিঙে ব্যবহার করব, তাহলে ঝিঙেটা চলো কেটে নিই। ঝিঙেটার খোসা ছাড়িয়ে সুন্দর করে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছিলাম। ঝিঙেটা একটু বড় বড় করে কাটবে, তা না হলে ঝিঙে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক এইভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম। আমি দেব আলুটাকে একটু বড় বড় করে কেটে নেব, মোটা মোটা করে। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমি ঝিঙে আর আলুটাকে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলোকে সব ভেজে নেব। লাল করে আমার চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলেও নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কড়াইয়ে তেল দিয়ে লাল করে আমি আলুটাকেও ভেজে নেব। আবারও কড়াইয়ে তেল দিয়ে ঝিঙেটাকে নুন হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। ঝিঙের মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। দেখতেই পাচ্ছ ঝিঙে আর আলু আমার ভাজা হয়ে গেছে। আর যে ফোড়নটা আমি ব্যবহার করব, সেই ফোড়নটা আমি কিভাবে তৈরি করে নিয়েছিলাম দেখে নেওয়া যাক। হামল দিস্তাতে আমি পরিমাণ মতো সর্ষে আর একটুখানি জল দিয়ে আমি বেটে নিয়েছিলাম। সর্ষে বাটাটা আমি তেলের ওপর দিয়ে ফোড়ন দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। সর্ষে বাটাটা ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে এলে ভেজে রাখা আলু আর ঝিঙেটাকে দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো আমরা রেগুলার বেসে ব্যবহার করি। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা চিংড়িটাকে দিয়ে আবারও একটু ভালো করে আমি কষিয়ে নেব। একটু তেল ছাড়লে দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ যেটুকুনি আলু সিদ্ধ হতে বাকি আছে আর চিংড়িটা সিদ্ধ হবে তার মতো পরিমাণ মতো জল দেব। একটু বেশি জল দিতে হবে, কারণ ঝিঙের ঝোলে একটু জলের পরিমাণ বেশি লাগে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল গরম ভাতের সঙ্গে।